বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। বিস্তারিত দেখুন। আরজিকর কাণ্ডে বিজেপির আন্দোলনের জেরে মুখ্যমন্ত্রীর মুখে গতকাল বাংলাদেশ প্রসঙ্গ শোনা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি বলেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। মোদীবাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। বাংলায় আগুন লাগলে অসম থেকে বিহার, উত্তরপ্রদেশেও থেমে থাকবে না, দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা টলমল করে দেব। এদিকে বিতর্ক ও সমালোচনার মুখে নিজের গতকালের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রথমেই আমি জোরের সঙ্গে বিষয়টি পরিষ্কার করে দিতে চাই। ছাত্রছাত্রীরা এবং তাদের আন্দোলনের বিরুদ্ধে আমি একটি শব্দ উচ্চারণ করিনি। আমি তাদের আন্দোলন পুরোপুরি সমর্থন করি। তাদের আন্দোলন যুক্তিসঙ্গত। কিছু লোক যেভাবে আমার বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ করেছেন, আমি কখনোই তাদের হুঁশিয়ারি দিইনি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। আমি তাদের বিরুদ্ধে বলেছি কারণ ভারত সরকারের সাহায্য নিয়ে তারা আমাদের রাজ্যের গণতন্ত্রকে শাসাচ্ছে এবং নৈরাজ্য তৈরি করছে। কেন্দ্রের সাহায্য নিয়ে তারা আইন শৃঙ্খলাহীন পরিস্থিতি তৈরি করতে চাইছে। আমি তার বিরুদ্ধে সুর চড়িয়েছি। আমি এটাও স্পষ্ট করতে চাই, ফোঁস করা নিয়ে যে শব্দবদ্ধ গতকাল আমি বক্তৃতায় বলেছি, সেটি রামকৃষ্ণ পরমহংসদেবের উক্তি থেকে নেওয়া হয়েছে। প্রয়োজনে কখনো কখনো যে গলা চড়াতে হয়, সেই যোগপুরুষ তা বলেছিলেন, যখন অপরাধ হয় তখন প্রতিবাদী কণ্ঠকে সোচ্চার হতে হয়। সেই আঙ্গিকে মহাপুরুষ শ্রীরামকৃষ্ণের বাণী অনুসরণ করেই আমি এই কথা বলেছি। গতকাল মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন? কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদীবাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। চেয়ার দখলের লড়াই, ক্ষমতা থাকলে ভোটে যাও। গুলি নয়, ডেড বডি নয়, লাশ নয়। ক্ষমতা তোমাদের হাতে। কেন করছো না ফাঁসির জন্য? যে এইসব ধর্ষণ করলে ফাঁসি হবে, কেন এই আইনটা করছো না? আমি এখনো বলি, নরেন্দ্র মোদী, আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না। আমি এটা মনে করি, যতই ফান্ডিং করুন, অনেককেই ফান্ডিং করছেন আপনারা, খবর আমরা রাখি। মনে রাখবেন, ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেবো। আমরা এটা করতে পারি এবং আমরা জানি। আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে এবং ফাঁসির দাবিতে, আন্দোলনের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করবেন। আমি আমার সব ব্লকগুলোকে অনুরোধ করব, নেতৃবৃন্দরা যারা আছেন, কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না? পার্টি যখন করছে, আপনাকেও করতে হবে। ইউ আর বাউন্ড টু ডু ইট। অল দ্য এমএলএ, অল দ্য এমপি, অল দ্য কাউন্সিলর্স, অল দ্য স্টুডেন্ট লিডার, অল দ্য ইউথ লিডার, সবাইকে আপনাদের কিন্তু এই ফেক ভিডিও কাউন্টার করতে হবে। পুলিশের কাছে এফআইআরও করতে হবে। এরকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যাতে পুলিশ অ্যাকশন নেয়, ইমেলও আছে, এটা মাথায় রাখবেন। একটা ঘটনা দেখলেই সেটা টিভিতে এমন করে দেখানো হয় যে মনে হয় আগুন জ্বলে গেল। আরে আমিও ছাত্র পরিষদ করে রাজনীতিতে এসেছি। শুনুন, আমি যখন রাজনীতি করতাম, আমাকে ছোট নিয়ে তাড়া করেছিল, বোমা নিয়ে তাড়া করেছিল। বক্সিদা জানে, সেদিনকে তাদের পাড়ায় একটা রেস্টুরেন্ট ছিল, স্যাঙ্গু ভ্যালি। আমাকে ঘরে ঢুকিয়ে না দিলে সেদিনই আমায় কোপ মারত। আমি আন্দোলন করছিলাম আশুতোষ কলেজে, স্লোগান দিচ্ছিলাম। আমাদের দুটো ছেলেকে গাড়িতে তুলে সিপিএম এর গুন্ডারা নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে আমি ছুটে যাই।
আমি আর অশোকা তখন আমার সাথে থাকতো, ছুটে গিয়ে অশোকা ওর কলার ধরে আর আমি দুটো থাপ্পড় মারি, মেরে ছেলে দুটোকে রেস্কিউ করি। মনে রাখবেন, অনেক করেছি আমরা।